বাবরি করতে গিয়ে এক একজনের এক এক চুলকানি বাবা। কার দেখছি একজিমা, কার দেখছি বাবজি অ্যালার্জি, কার দেখছি বাবা চুলকানি, কার দেখছি হাজা, আবার কেউ দেখছি চুলকাতে চুলকাতে কাপড় মাথায় তুলে ফেলেছে, নিচু দিয়ে হয়ে গেছে। বুঝতে পেরেছেন না পারেননি? বুঝতে পেরেছেন? গোটা ভারতবর্ষে টনক লড়ে গেছে বাবা, গোটা ভারত নয়, গোটা পৃথিবী তোলপাড়। কি বলছেন আপনারা বলুন? গোটা পৃথিবী তোলপাড়। ইয়ারই মধ্যে আবার কিছু মুসলমান বলছি কি হবে রে, এ কি করতে কি হবে নাকি? এটা হলো ইমানই দুর্বল। কিসের দুর্বল? মুসলমান মসজিদ বানাবে, কোনো বেঈমানের কাছে হাত পেতেছে কোনোদিন? আপনারা এই জলুসপুর মাদ্রাসা বানিয়েছেন, কজন হিন্দুকে বলেছেন যে আমরা মসজিদ করতে পারছি না, টাকা দাও? বলেছেন আপনারা? তাহলে মুসলমানরা নিজের রক্ত পানি করা, ঘাম ঝাড়ানো পয়সা দিয়ে মসজিদ বানাবে, তো তাদেরও তো চুলকিনি কেনা, চুলকিনি হবে কেনা? তোমরা মন্দির করবা, তোমরা রাম মন্দির বানালে, জগন্নাথ মন্দির বানিয়েছ, আমরা মুসলমানরা তো কোনদিন বলুনি। কেন বানাইলি তুমি? কিসের লেগে বানাইলি? ও টাকা কোথা পাইলি তুমি? তোমরা মসজিদ মন্দির বানিয়েছ সরকারের টাকায়, জনগণের টাকায়, মুসলমানদের টাকায়। মুসলমানদের টাকা বানিয়েছে না বানায়নি? তার প্রমাণ দিয়ে দিয়েছে, আপনাদেরকে শোনালেন। আজকে ভারতবর্ষের জমিনে মুসলমানরা ভিখারি নাকি? কি মনে হয় আপনাদের? ভারতবর্ষে মুসলমানদের যা সম্পদ হয়ে গেছে, থুয়ে গেছে, আমাদের পূর্বপুরুষরা যেখানে কোটি 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 টাকা ইনকাম, ওটা কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার ভোগ করে। কি বুঝেন আপনারা বলুন? করে না? করে না? এই যে দিল্লির জমিনে চলে যান, তাজমহল কোটি কোটি টাকা খরচ, লালকেল্লায় কোটি কোটি টাকা খরচ, কুতুব মিনারে কোটি কোটি টাকা খরচ, এই যে বাবার রাজস্থানে খাজা মঈনুদ্দিন গরিবে নওয়াজ, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওখানে কোটি কোটি টাকা খরচ, সব কেন্দ্রীয় সরকার ভোগ করে। ওটা মুসলমানদের প্রপার্টি। কি বুঝেন আপনারা বলুন? ওটা মুসলমানদের নয়। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ শুনেলেন, আমার দেশের নবাব সিরাজউদ্দৌলা, কি নাম গো? নবাব সিরাজউদ্দৌলা একটা কবর রেখে গেছে। সে কবরটার নাম হলো হাজারদুয়ারি। শুনেছেন না শোনেননি আপনারা? দেখেছেন না দেখেননি? ওখানে বছরে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। বুঝতে পারলেন না? পাথর চাপড়ি দুদিনের মেলাতে কয়েক কোটি টাকা ইনকাম হয়, যা লরি সাজাতে হয় টাকাতে, ওটা রাজ্য সরকার ভোগ করে। দিল কলকাতার ইডেন গার্ড, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি সব মুসলমানদের, ওগুলা ওরাই ভোগ করে। ওই টাকা দিয়ে তোমরা বানিয়েছো, আমরা তো কোনোদিন বলিনি। আর আমরা মুসলমানরা মসজিদ করব নিজের রক্ত মাখা, রক্ত ঘাম ঝরানো পয়সা দিয়ে, আর তোমাদের চুলকিনি শুরু হয়ে গেছে। কি হয়েছে না হয় না জোরে বলুন? হয়েছে কি না? কিন্তু একটা কথা শুনেলেন, বলে দিয়ে যাই, আজকে তারা যেন কোনো প্রকারে আমাদেরকে মসজিদ করতে দিবে না, তার কারণ কি জানেন? মুসলমানদেরকে যেন কোনো প্রকারে দেশ থেকে বের করতে হবে, বের করাই চাই। বিভিন্ন কায়দা কৌশল করে এরা বের করার জন্য উঠে পড়ে লেগেছে বাবা, কিন্তু পাচ্ছে না। এবার একটা আইন আবার তৈরি করেছে, কি বলেন দেখেনি? এসআইআর করেছে না করেনি? ওদের শখ হলো এখান থেকে মুসলমান বাদ পড়বে, কিন্তু আল্লাহ রহম করে শুনেলেন, আল্লাহু আকবার, এ তো 2002 সাল। কেন? ডকুমেন্ট তার আরো 50 বছর আগের ডকুমেন্ট যদি মুসলমানদের কাছে চাই, দিতে পারবে না? পারবে না? জনগণ পারবে না? পারবে না? কেন? মুসলমানদের বুকে বলা যে করে অন্য দেশ থেকে তারা এদেশে আসেনি, এদেশ থেকে অনেক মুসলমান চলে গেছে। কিন্তু শুনেলেন এসআইআর করতে গিয়ে তারাও বিপাকে পড়ে গেল, যে কি করতে কি হইল রে, কি হইল রে? এ তো দেখছি কেটে খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে গেল, কি হবে? এ বাবজি শুনেলেন, মুসলমানদের খালি কাগজের ডকুমেন্টস নয়, তাদের পূর্বপুরুষ দিয়ে যদি ডকুমেন্টস নিতে চায় আমরা দিতে পারবো? পারবো না? আমাদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, তার পরদাদা যদি বলে ডকুমেন্ট দাও, তো তারা লুবি, তাদের কবর খুঁড়বো, মাংস পচে গেছে, কিন্তু হাড়গুলা তো আসে না নাই? আসে না নাই? হাড়গুলাকে লিয়ে মেশিনকে ঘুরিয়ে দেবো, ও মেশিন বলিয়ে দিবে যে এরা কোথাকার প্রোডাক্ট, বলিয়ে দিবে না? দেবে না?
বলবে কিনা বলেন? কিন্তু আমরা যদি একবার ঘুরিয়ে ধরি যে তোদের কাগজও নাই, কিছু নাই, তোদের পূর্বপুরুষ দেখা দেখা কোথা থেকে দেখাবে? পারবে? আছে আছে? ওদের হাড়ও নাই, মাংস নাই, ওরা তো সব ছাই করে ফেলাইছে। হ্যাঁ, এ বাপ, আমাদেরকে কোনো দিক দিয়ে ওরা পাচ্ছে না, তখন ওরা বলছে এরা সব বিদেশি। কিন্তু যারা বিদেশি তারা হলো স্বদেশি, আর যারা স্বদেশি তারা হয়ে গেল বিদেশি। বলেন তো আদবানির বাড়ি কোথায় জানেন আপনারা? পাকিস্তান। ইন্ডিয়ায় এসে হয়ে গেল স্বদেশি। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়ায় এসে হয়ে গেল স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়া এসে হয়ে গেল স্বদেশি। এখানে বুদ্ধবাবু, জ্যোতিবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। অধীরবাবু, প্রণববাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। ওরা হলো বিদেশ থেকে এসে হলো স্বদেশি। আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করি বাবা? বুঝতে পেরেছেন না? পারেননি কথাটা? এ মুসলমান, এটা আপনাদের কাজকে বলে দিয়ে যাই। আমি আজিজুল হক বলছি জোর গলায়, অন ক্যামেরায়। আমি গত পরশুদিন আসামে জালসায় ছিলাম। আসামের সেই জায়গাটার নাম হলো কুকড়াঝড়, একবারে থানার পাশে। এটাও বলিছি আমি, এটা বলিছি যে হেমন্ত সরকার আজকে দেশের মুখ্যমন্ত্রী, কিন্তু মুসলমানদের ইতিহাস তারা জানে না। ইতিহাস যদি জানতো তাহলে এই মুসলমানদের ওপর কখনো অত্যাচার করতো না। কি গো, মুসলমানদের ইতিহাসে ভারতে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মুসলমানদের রক্ত দিয়ে, এমনকি তাদের সমস্ত জিনিসকে উজাড় করে দিয়ে এই দেশের জন্য তারা কুইন্টাল কুইন্টাল নয়, টন টন রক্ত দিয়েছিল। প্রয়োজন হলে এই দেশের জন্য তারাই রক্ত দেবে। আবার দেবে না? দেবে না? জোরে বলুন। আজকে খোদা না খাস্তা, আল্লাহ না করুক, আমার দেশের সরকার যদি না কারণে, বিনা কারণে যদি দেউলিয়া হয়ে যায়, আল্লাহ না করুক, এই সরকারকে আবার উঠো দাঁড়ানোর জন্য আগিয়ে গেলে মুসলমানরাই যাবে। কি বুঝেন আপনারা বলুন? যাবে না? যাবে না? হ্যাঁ, আজকে সেই মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাও? ভারতবর্ষে 700 বছর রাজত্ব করেছিল মুসলমান, কোনোদিন কোনো জাতি কোনো ধর্মের উপর আঘাত করেনি, কোনো গির্জা, কোনো মন্দির, কোনো গুরুদুয়ার ভাঙেননি। আজকে তোমরা দুদিনের মসনদ পেয়ে একে থুবো না, ওকে থুবো না, ওকে বের করবো, একে বের করবো, মসজিদ রাখবো না, মাদ্রাসা রাখবো না, কোরআন থুবো না, কত কায়দা করছো। কিন্তু এটা শুনে লাও, ভারতবর্ষের জমিনে যেদিন মুসলমানরা থাকবে না, ভারতবর্ষের মধ্যে যেদিন মাদ্রাসা, মসজিদ, কোরআন থাকবে না, সেদিন গোটা ভারতবর্ষটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে। সেদিন ভারতের মাটিতে আর কেউ বেঁচে থাকতে পারবে না। আজকে মুসলমানরা রয়েছে বলে কোরআনের বদলায়, এখনো মুসলমানদের বদলায় গোটা পৃথিবী, ভারতে প্রত্যেকটা জাতির রুজি রোজগারের ব্যবস্থা করে দেন কে? জোরে বলুন, কে? তিনি হলেন আল্লাহ। আজকে আমাদেরকে তার থেকে বড় ডকুমেন্টস হাল নেবা? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি প্রথম মানব, প্রথম মানুষ দুনিয়ার জমিনে এসেছিলেন, কে তিনি? কে তিনি? আদম আলাইহিস সালাম। তিনি কোথায় পা রেখেছিলেন? ভারতের মাটিতে। রেখেছেন না? রাখে নাই? আল্লাহু আকবার। তারই তো আওলাদ আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সেই আদম নবীর সন্তান তো আমরা। আমাদেরকে তাড়িয়ে দেওয়ার কোনো অবকাশ তাদের নেই। প্রয়োজন হলে আমরা এখানে রক্ত দেব, জীবন দেব, তারপর এ দেশ থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর মাদ্রাসা, মসজিদ, কোরআনের মালিককে, ইসলামের মালিককে আপনাদেরকে শুনিয়ে দিই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বলেছিল, মোহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দেব, তোমার নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, রাসূল আপনি কোনো চিন্তা করবেন না। ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি কোনো চিন্তা করবেন না গো নবী। আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, দিনকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে
দিতে চায় আমি আল্লাহ তাদেরকে এমন করে মিটিয়ে দেব যাদের নাম নেওয়ার মতন পৃথিবীর জমিনে কেউ থাকবে না। বলেন দেখি, আবু জেহেলের নাম কেউ লেয়? জোরে বলুন, কেউ লেয়? পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, আজ পর্যন্ত শুনেছেন কোনো ধর্মের ছেলের নাম আবু জেহেল রেখেছে? কথা বলেন, রেখেছে? শুনেছেন? দেখেছেন আপনারা? কেন? ওরা সবাই জানে, প্রত্যেকটা জাতি, যে আবু জেহেল হলে 1 নম্বর হারামি মার খালো। এটা বুঝতে পারলেন না? পারলেন না? এর জন্য কেউ তার নাম রাখে না বাবা। বলেন তো, সেই আবু জেহেলের নাম মিটিয়ে দিয়েছে, কিন্তু ইসলামকে যারা মিটাতে চেয়েছিল আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। আজকে ভারতের জমিনে যারা ইসলামকে এবং কোরআন এবং মাদ্রাসা মসজিদকে মিটিয়ে দিতে চাইবে আল্লাহ তাদেরকে মিটিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নেই। কেন? আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে জোরে বলুন দেয় না। ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল ভারতে, ঠিক চলছিল। যখন ইসলামের বিরোধী আর কোরআনের বিরোধী করলো, আল্লাহ বলছে তুই দাঁড়া, তোর দৌড় না দেখে দম নাই। আল্লাহ এমন শাস্তি দিয়ে দিল, ইংরেজকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সে দিশে পেল না। কি বুঝছেন আপনারা? বলুন, পালাই না? পালাই নাই? হ্যাঁ, আজকে আমি বলবো দরদি মুসলমান, আজকে যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন কোরআনের মালিক আমি আল্লাহ, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আমি কি দিয়ে, কোন দিক দিয়ে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি বলবো দুনিয়ার মুসলমান শোনো, আজকে তোমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। কেন? আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন হয়ে যাবে, মুত্তাকিন মুসলমান হবে, আল্লাহ তাদের জান মাল দ্বীনের সমস্ত হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমানদেরকে ভয় দেখিয়ে লাভ নাই, তার কারণ শুনেলেন। মুসলমানরা মৃত্যুকে পরোয়া করে না, মুসলমানরা জীবনকে পরোয়া করে না। যে মুসলমানরা নিজের সন্তানকে দিয়ে ইসলামের জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারে, যে মুসলমানরা নিজের নতুন বিবাহ করা বিবিকে বাসর ঘরে ফেলে দিয়ে ইসলামের জন্য গরদান দিতে পারে, প্রয়োজন হলে মুসলমানেরা এই ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য আবার বিবিদের সন্তান এতিম ব্যয় করে দিতেও তারা পারে। কেন শুনেলেন? তারা মরলে শহীদ আর জিতলে তারা গাজী। ঠিক না? বেশি জোরে বলো। মুসলমান, মুসলমানরা সন্তানকে এতিম বিবিকে ব্যয় করেছে না করেনি? জোরে বলো, করেছে না করেনি? তার একটু প্রমাণ আপনাদেরকে দিয়ে দিই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত, মধুর মিলন রে বাবা, স্বামী স্ত্রীর মধুর মিলন। ইতিমধ্যে রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও মদিনার যুবকের দলেরা, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে ইসলাম কোরআন থাকবে না। হযরতে হানজালার কানে যখন পৌঁছে গেল, চড়তে চড়তে বিছান ছেড়ে দিয়ে তিনি তরবারি ধরে নিলেন। পেছন থেকে বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি আপনাকে বাধা দিতে পারবো না। ওগো স্বামী, আপনি গোসল টুকুন করে যাবেন, আল্লাহ আপনার উপর গোসল টুকুন ফরজ করে দিয়েছে। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি বিবাহ করেছি রাসূলুল্লাহর জন্য। আমি বিবি শোনো, আমি গোসল করব কার জন্য তুমি বলো? যে রাসূল দুনিয়ার জমিনে থাকবে না, আর আমি সেই রাসূলের জন্য আমি গোসল করব। তাহলে আমি গোসল কার জন্য করব বিবি বলো? নিয়ে বিবির মায়া নাই, বিবির মায়া না, নিজের জীবনের কোনো মায়া না। জাহাদের ময়দানে তিনি চলে গেলেন, জাহাদ শুরু হয়ে গেল। কাফের বেঈমান মুশরিকদেরকে জাহান্নামের টিকিট তিনি ধরিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবা তিনি নিজেও শহীদ হয়ে গেলেন, নিজেও শহীদ। এদিকে রাসূলুল্লাহ দেখলেন
ইসলামের দামামা বেজে গেল। রাসূল বললেন, সাহাবারা শোনো, তোমরা লাশগুলোকে এক জায়গায় তোমরা জমা করো। সমস্ত লাশকে এক জায়গায় যখন জমা করা হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, আমার সমস্ত লাশগুলোকে তোমরা দাফনের ব্যবস্থা করো। এই কথা যখন বলা, হানজালার বিবি ছুটতে ছুটতে সে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদের গোসল করানো হয় না। আমার স্বামী হযরত হানজালার গোসলের প্রয়োজন, একটু দয়া করে তাকে গোসল টুকুল দিয়ে দেবেন গো নবী। কেন দেখতে পাই না? তোমরা খুঁজে বের করো। কোথাও যখন হানজালার লাশটা পেল না, রাসূল বলল, সাহাবারা, কাফের বেঈমানরা নাকি গ্রাস করে নিল, গুম করে দিল। না না না, গুম করতে পারবে না। ওপর থেকে নবীজি তাকিয়ে দেখেন টোপে টোপে পানি জানি নিচের দিকে পড়ে যায়। রাসূলের সামনে হানজালার লাশটা হাজির হয়ে গেল। রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি ঝরে গিয়ে বলে, আরে হানজালা, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো দাম নাই। ওরে হানজালা, নতুন বিবাহ করে সুন্দর বিবি রমণীকে বিছানায় ফেলে দিয়ে তুমি চলে এসেছো। রাসূলুল্লাহর চোখ দিয়ে জোর করে পানি ঝরে গেল। রাসূলুল্লাহকে যখন পরে বলে, হানজালার বিবি শোনো, আমার হানজালার ওপর আল্লাহ এত রাজি হয়ে গেছে, তাকে দুনিয়ার পানি দ্বারা কোনো গোসল আল্লাহ দেন নাই, তাকে হাউজ কাউসারের পানি দিয়ে গোসল দেওয়া হয়েছে। তোরা বলো সুবহানাল্লাহ। আজকে আমি এটা বলার উদ্দেশ্য, বাবা, আজকে ইসলামের জন্য, দিনের জন্য, নবীর জন্য সাহাবারা তাদের বিবিকেও ব্যয় করে দিয়েছেন, সন্তানকে এতিম করে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমানরা চাইছে মাদ্রাসা থব না, কোরআন থব না, মসজিদ থব না। আর আমরা বলবো, এক বিন্দু রক্ত থাকতে মাদ্রাসা, মসজিদ, কোরআনের ক্ষতি হতে দেব না। একটু হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। এ মুসলমান, এর মধ্যে অনেকেই তুলল না হাত, বাবা, অনেকেই তুলল না। কেন? ওরা বুঝতে পেরেছে, দেখো হাত তুলতে বলছে মনে এবার লাইনে আসছে। হ্যাঁ না বাবা, তা নয়। শুনেলেন যেটা সত্য সেটাই আমি আপনাদেরকে বলি। যারা হাতটাকে তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুলল না তারা ঠকে গেল। বুঝতে পারলেন না? এ বাবা, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। এ বাপ, আইজুল মৌলবি দেখতে পায় কার না পায় কোনো যায় আসে? জোরবেন কোনো যায় আসে? যেটা কেউ দেখে না সেটাকে দেখে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বোঝে। কবি বলেছে, সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে। আমি জানি কি, মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, সকলের কাছে ফাঁকি চলবে, কিন্তু আমার আল্লাহর কাছে ফাঁকি চলবে না বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান গো, পৃথিবীর জমিনে যতই ঝড় আসুক না কেন, প্রয়োজন হলে একদিন তো মরতেই হবে, কিন্তু 2 দিন আগে মরলে কোনো অসুবিধা নাই। প্রয়োজন হলে কোরআনের জন্য, দিনের জন্য জীবন যদি দিতে হয়, আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন নারায়ে তাকবীর। আহা, এই যে হাত উঠে গেল, এটা গল্প নয় বাবা, এ দেখেন কোরআন হলে দেখুন, কোরআন আল্লাহ বলে চলে, ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন
আপনার গ্রামের মাদ্রাসায়